হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। বেশ কিছুদিন থেকে আমি ছোট ভিডিও আর ব্লগ বানাচ্ছিলাম না, আর তার কারণটাই শেয়ার করার জন্য আজকে আমার এই ব্লগটা বানানো। কি কারণে কি অসুবিধা ছিল যার জন্য আমি কোনো প্ল্যাটফর্মেই ভিডিও ছাড়তে পারছিলাম না, সেই সব কিছুই তো এই ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ফুল ভিডিওটা দেখো, আমার সাথে থাকো। যে আমি কেন ভিডিওটা ছাড়ছিলাম না, কি বিশেষ কারণ ছিল যার জন্য আমি ভিডিও এতদিন ছাড়তে পারিনি। প্রায় 10-12 দিন হয়ে গেছে আমি ভিডিও ছাড়ি না। সত্যি আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল, আর সেটা কি হয়েছিল আমার সাথে সেটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। ফুল ভিডিও দেখতে থাকো। আজ অনেকদিন পরে কিন্তু আমি জিমে আসছি, প্রায় 10-12 দিন পরে জিমে আসছি। আজকে পরিস্থিতিটা একটু আমার স্বাভাবিক, তাই আবার জিমে আসা শুরু করলাম। মানে অনেকদিন পর আসছি তো, তাই একটুখানি এনার্জিটা লো আছে। তো পরিস্থিতি সব ঠিকঠাক হওয়ার পরেই আমি জিমে আসার সাহসটা পেলাম, না হলে জিমে আসারও মনেরও পরিস্থিতিটাও ছিল না যে আমি জিমে আসি বা ভিডিও বানাই। এর জন্য আর কি সবকিছুই বন্ধ রেখেছিলাম কিছুদিনের জন্য। তো আমি আবার সবকিছু নতুন করে শুরু করছি, আর আশা করি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকবে আমার সাথে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টসে জানাবা। তোমাদের কমেন্টস পেলে আমি খুব খুশি হই, আর তোমাদের কমেন্টসগুলো খুব মজা করে এনজয় করে পড়ি। আর আজকে আসার সময় আমি একটা শুধু কলা খেয়ে এসেছি, আর কিছু খাওয়ার টাইম পাইনি। গত দুদিন থেকে আমাদের শহরে প্রচন্ড গরম পড়েছে। এমনি সময় আমাদের শিলিগুড়ির ওয়েদার কিন্তু খুবই ভালো থাকে, বেশি একটা গরম পড়ে না, আর গরম পড়লেও বৃষ্টি চলে আসে। কিন্তু এইবার প্রচন্ডই গরম পড়েছে। সকাল 6টার থেকে প্রচন্ড রৌদ্র ওঠে, যা বাইরে থাকাই যায় না দুপুর বেলায়, এত গরম পড়ে। তাহলে ভাবো যে এত রৌদ্রুর মধ্যে, এত গরমের মধ্যে বাইরে যারা কাজ করে, রোজ দিন বাইরে যায়, তাদের কতটা কষ্ট হচ্ছে। আর আমরা যারা ঘরে থাকি তারা তো এসিতে বা ফ্যানের তলায় থাকি, কিন্তু যারা বাইরে যায় তাদের কতটা কষ্ট হয়। আজ আমি জিমে একাই এসেছি। কিছুদিন আমার জিমে একাই যেতে হবে। তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড আসতে পারেনি, আর কিছুদিন আসতেও পারবে না। হঠাৎ করেই ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, যার জন্য বাইরে ট্রিটমেন্টে যেতে হয়েছে। তাই ও আর আসতে পারবে না অনেক দিন। ডাক্তার বলেছে রেস্টে থাকতে 1-2 মাস, তারপরে জিম জয়েন করবে ও এসে। তোমাদের দাদা কিন্তু অনেকটাই ফিট, আর ও 7-8 বছর থেকে জিমের সাথে যুক্ত। তো ওর তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু গত 20 দিন আগে ওর বুকে ব্যথা হচ্ছিল। ব্যথাটা ছিল মোট 3 দিন। তো প্রথমে তো ভাবা হয়েছিল গ্যাসের ব্যথা, কিন্তু সেটা গ্যাসের ওষুধ খাওয়া সত্ত্বেও কমছিল না। তো আমি বললাম যাও একবার ডাক্তার দেখাও। 3 দিন পর যখন ডাক্তারের কাছে গেল, তো ডাক্তার সবকিছু চেক আপ করে বলল যে আপনার একটা ছোট্ট হার্ট অ্যাটাক হয়েছে। তো আমরা কেউই এটা বিশ্বাস করছিলাম না, কারণ আমরা এখানকার ডাক্তারকে একদমই বিশ্বাস করছিলাম না যে ওর হার্ট অ্যাটাক হতে পারে। এটা সবার কাছে খুবই অবাক ছিল যে এত ফিট থাকা সত্ত্বেও, এত মেনটেন করে চলা সত্ত্বেও, ওর লাইফস্টাইলটা খুবই মেনটেন করে চলেও, তা সত্ত্বেও ওর সাথে এমনটা হবে কেউ বিশ্বাসই করতে পারছিল না। এমনকি আমাদের যে চেনা ডাক্তার যার কাছে ও চেক আপ করায়, সেও বিশ্বাস করতে পারছিল না যে ওর হার্ট অ্যাটাক হতে পারে, কারণ ওর লাইফস্টাইলটা হার্ট অ্যাটাক হওয়ার মতন ছিলই না। ডক্টর দেখানোর একদিন পরেই ও ব্যাঙ্গালোরে চলে যায় ট্রিটমেন্টের জন্য। তো আমাকে সবকিছু সামলাতে হচ্ছিল, আমাদের বিজনেস থেকে শুরু করে ঘরের কাজও পর্যন্ত। আর এদিকে আমার মাও চলে এসেছিল, কারণ এরকম পরিস্থিতিতে মা আমাকে একা ছাড়তে চাচ্ছিল না, কারণ মা জানে আমার অনেকটাই কষ্ট হবে একা থাকতে। এই মার সাথে আমার কিন্তু অনেক হেল্প হয়েছে। আমি সারাদিনই বাইরে থাকি, বাইরে থেকে গিয়ে রাত্রেবেলায় আবার ঘরের কাজ করা আমার পক্ষে অনেকটাই টাফ হয়ে যাচ্ছিল। তো আমার মা অনেক হেল্প করেছে আমার, কারণ মারা তো বোঝে যে
সন্তানদের কষ্ট হলে মারা চুপ থাকতে পারে না, তাদের হেল্প করার জন্য মারা যেখানেই থাক কষ্ট হলেও চলে আসে। আর আমার মাও ঠিক তেমন, আমার যে কোনো কষ্টতেই আমার মা সবসময় আমার সাথ দেয়। আর তোমাদের দাদা চলে এসেছিল 7-8 দিন পর, তো 7-8 দিন আমার এইভাবেই চলছিল। ও আমি বাড়িতে যাচ্ছিলাম অনেক রাত্রি করে, মোটামুটি 9টা-10টার মধ্যে আমার বাড়িতে ঢুকতে লাগছিল, মানে সারাদিনই আমি বাইরে ছিলাম কাজের জন্য। তো এইভাবে আমার 7-8টা দিন গেছিল খুবই টেনশনে, খুব চিন্তায় এবং কাজের চাপে। তাই আমি রিল বানাতে পারছিলাম না, রিলগুলো ছাড়তেও পারছিলাম না, মনের পরিস্থিতিটা সেরকম ছিল না রিল বানানোর মতন। তো যাই হোক, সমস্তটা কিছু এখন সামলে উঠেছে, আর এখন আমি অনেকটাই ভালো আছি, আর তোমাদের দাদাও অনেকটা ভালো আছে। তাই আবার শুরু করলাম জিমটা, আর রিল বানানোটাও, ইউটিউবের কাজটা আবার শুরু করব। আশা করি তোমরা আমার পাশে থাকবা সব সময় আর আমাকে এভাবে সাপোর্ট করবা। আর আজকে ছিল আমার লেগের ওয়ার্কআউট, তাই আমি আজকে সব লেগের ওয়ার্কআউট করছি, আর খুব হালকা ওয়েটে করছি, কারণ অনেকদিন পরে এসেছি জিমে, এর জন্য। আর আমার জিম এখন শেষের দিকে, আর এখন যাব বাড়িতে। জিমের থেকে আমাদের বাড়ি খুব একটা দূর না, 10-15 মিনিটের মধ্যে হেঁটে চলে যাওয়া যায়। আর বাড়িতে গিয়ে আছে প্রচুর কাজ, কারণ বাড়িতে আজ এসেছে অতিথি, আর কারা এসেছে তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চলো আমার সাথে আমাদের বাড়িতে এখন। এই সন্ধ্যা সেদিকে আয়। এই রে, আউ! আচ্ছা তুমি কখন আসছো বলো এবার? কোথা থেকে আসছো তুমি? বলবে না? এত চিৎকার করে কেন? বাবা কি মাথায় লাগে? গোলা ব্যথা করবে না, তুমি সবাই চিৎকার করে। আর জিম থেকে এসে আমি খাচ্ছি চিড়া ভিজিয়ে লেবু দিয়ে লবণ দিয়ে, কারণ এটাতে পেটটা ঠান্ডা থাকবে। কারণ এখানে যে অত্যাধিক গরম পড়েছে তার জন্য এটা খেলে খুব আইডিয়াল পেট ঠান্ডা রাখার জন্য। আর তার সাথে খাচ্ছি প্রোটিন পাউডার। কিন্তু সবার জন্য হয়েছিল পরোটা, ডিম সিদ্ধ, ছোলার ডাল, বেগুন ভাজা। কিন্তু আমি এসব কিছুই খাইনি, কারণ এসব খেলে গরমে আমার পেট গরম হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়, তো আমি এইসব খাইনি। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা ফ্ল্যাট দেখতে। ফ্ল্যাটের আমরা যেখানে এখন আছি সেটা শিফট করার কথা ভাবছিলাম, তো সেই জন্য এই ফ্ল্যাটটা দেখি, নতুন একটা ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম, যেটা আমাদের পছন্দ হয়নি দেখে। তোমাদের কেমন লাগলো ফ্ল্যাটটা বলো তো, এই ফ্ল্যাটে আসলে কি ভালো হয়? কিন্তু এই ফ্ল্যাটের না অনেকটাই অসুবিধা আছে, এখানে ঢোকার রাস্তাটা এতই চাপা যে আমাদের বাইক গাড়ি ঢোকানোই যাবে না, আর এখানে অনেকটাই সমস্যা আছে। তো তার জন্য আমি আর এই ফ্ল্যাটটা নিলাম না। কিন্তু ফ্ল্যাটটা কিন্তু খুবই ভালো ছিল, ঘরগুলো বেশ বড় বড় ছিল। তাই আমাদের এই ফ্ল্যাট দেখাটা বেকার হলো, কারণ সময়টাই নষ্ট হলো। আর এই সময়টা হচ্ছে আমার রান্নার সময়, রান্না বাড়ি ছেড়ে আমি এসেছিলাম দেখতে। আর বাড়িতে তো লোক এসেছে, মানে আমার বোনরা এসেছে, ওদের জন্য রান্না করতে হবে। আজকে অনেক কিছু রান্না হবে, আর দুপুরে কি কি মেনু হবে সবটাই তোমাদের দেখাবো। চলো তো এখন বাড়ি যাওয়া যাক। করে করো। আর ঘাটটা কেমন করে? আর এরকমই করে। এরকমই করে ঘাটটা। কোমর বলে না, এটা তো এটা কোমর। ঘাড়ে যে করলে একটু আগে আর কি করা স্কুলে? আর ওটা হাড়ে যে বল করে। হাই গোল করার। ওহো, আচ্ছা, ম্যাম হচ্ছে চালাকি করে এরকম। এরকম করে? ওরে বাবা। আর যে ওয়ান ফিঙ্গার টান টান করে। তাই? ওয়ান ফিঙ্গার টান টান টান। বাহ, টানি টু বাট ক্যাটারপিলার কল কল কল। টু ফিঙ্গার কল টান টান টান। টানি টু বারাবি জাপ জাপ জাপ। বাহ বাহ বাহ, ভেরি গুড। Four finger, four finger, three finger, ten, ten, ten. Turn it to a cat, meow. মিয়াও মিয়াও। আর রান্নাবাড়ি সব শেষ, আর মেনুতে ছিল চিকেন, একটা ক্যাপসিকাম দিয়ে চিকেন করা হয়েছে, তারপর ছিল বড় মাছ। আর এই যে বড় মাছের ঝোল লাল লাল করে, খুবই টেস্টি হয়েছে মনে হয় দেখে। মাছটা কিন্তু হ্যাভি ছিল, দেখতেই এত হ্যাভি লাগছে, খেতে তো আরো টেস্ট হবে। আর মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা
খুবই কম তেলে করা হয়েছে। এটা আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা খাবে। আর এখানে হচ্ছে শাক আর ভাজা, আর তার সাথে আছে নিরামিষ সবজি, সব পাঁচমিশালি নিরামিষ সবজি একটা। আর এই তো হয়েছে রান্না আজকে। ও তার সাথে হয়েছে চাটনি, চাটনিও কিন্তু ছিল মেনুতে। চাটনিটা আমি করেছি নিজে।